আজকে একসাথে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব আমি। কাঁঠাল বিচি কম বেশি আমরা সবাই পছন্দ করি। এখন তো কাঁঠাল বিচি সবাই খাই। কাঁঠাল বিচির একটা রেসিপি, আর সাথে এটাকে আমরা বাটার মাছ বলি, আপনারা কি মাছ বলেন জানি না। বেগুন দিয়ে বাটার মাছের রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো শুরুতেই বলেছি আজকে একসাথে দুটো রেসিপি শেয়ার করব। যদিও আমি 3টা রান্না করেছি, ভেন্ডি ভাজি করেছি, মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি, কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ। তো শুরুতেই কাঁঠাল বিচি, আলু, চিংড়ি মাছ। কাঁঠাল বিচির এখন অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করছে, বাট আমি আমার মার থেকে শিখেছি। আমার মা দেখতাম যে বড় বড় চিংড়ি মাছ আর হচ্ছে শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করতো, তো খুবই টেস্ট হতো। আমরা দুই ভাই অনেক তৃপ্তি করে খেতাম। বিশেষ করে আমরা দুই ভাই বোন কী করতাম, আম্মা যখন কাঁঠাল বিচি রান্না করতো চুরি করে করে পর্যন্ত কাঁঠাল বিচি খেয়েছি আমরা। আর কাঁঠাল বিচির ভর্তা, কাঁঠাল বিচি দিয়ে পাট শাক সত্যি অসাধারণ লাগে। তো আমি আজকে রান্না করছি বড় চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচিটা আমার খুব পছন্দ। বাসায় কেউ খায় না, শুধু আমিই খাবো। তো কাঁঠাল বিচির জন্য এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিয়েছি হলুদ, জিরা, আর হচ্ছে একটু দিয়ে দিব লাল মরিচ। লাল মরিচের গুঁড়াটা দিব জাস্ট তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য। এখানে কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। তরকারির সাথে লাল মরিচের থেকে কাঁচামরিচ খাওয়াটা বেশি ভালো। তো চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আর কাঁঠাল বিচিটা আমি পরিষ্কার করে একটু ভাপ দিয়ে রেখে আগের দিনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করে রান্না করছি, সেই জন্য কাঁঠাল বিচিটা শুরুতেই দিচ্ছি না, শুরুতেই আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য এটা একটু ভালো করে আমি কষাবো, সিদ্ধ করে নেব। দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা একদম স্লোতে দেখাইনি কেন, কাঁঠাল বিচির রেসিপি বলেন যে কোনো রান্না এখন সবাই মোটামুটি ভালো পারে। আমার থেকে ভালো পারে এমনও আছে, যাদের রেসিপি চ্যানেল আছে তাদের থেকে দেখেই তো আমরা শিখি, কিংবা মা চাচিদের থেকে শিখি। তো এখন বর্তমানে যারা নতুন আছে, একদম নতুন আছে অনেক আপুরা যারা রান্না জানে না, যারা ইউটিউব দেখে রান্না করে, তাদের জন্য খুব সহজেই যাতে তারা রান্না করতে পারে, সেটার জন্যই আমার এই রেসিপিটা শেয়ার করা। তো এই যে কষানো হয়ে যাওয়ার পর আমি বেশি করে ঝোল দিয়ে দিলাম। আমার তরকারিতে মাখা মাখা চাইলেও আমি রাখতে পারি না, কারণ আমার ছোট ছেলে ঝোল ছাড়া ভাতই খেতে পারে না। তো দেখেন হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল বলার বাইরে। আসলে কাঁঠাল বিচি জিনিসটাই এমন, আর কাঁঠাল জিনিসটা এমন যেটা কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই খাওয়া যায়। আর এখন ইউটিউবের বদলতে কিন্তু শুধু কাঁঠাল কেন, অনেক নতুন নতুন রেসিপি দেখছি, যেটা সত্যি আমি আগে কখনো দেখিও না বা জানতামও না। তো যাই হোক, পরবর্তী রেসিপির জন্য আমি এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি শুরুতেই কিন্তু মাছটা দেখিয়েছিলাম, কাঁচা দেখাইনি, ওটা ফ্রাই করে ফেলেছি। এটাকে আমরা বলি বাটার মাছ, মানে অনেকটা সুমো মাছের মতো চ্যাপ্টা চ্যাপ্টা, রূপচাঁদা মাছের ছোটো ভাই বলে আর কি। যাই হোক, এই মাছটাতে কাঁটা থাকে না দেখি খেতে অনেক টেস্টি। আর আপনাদের ভাইয়া কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, আমার বাচ্চারাও খায় না, ছোটোটা তো মাছ খায়ই না, তো বড়টা কাঁটা ছাড়া মাছ হলে একটু খায়। তো আর এই মাছটা কিন্তু অনেক টেস্টি, আমাদের চিটংয়ের লোকেরা বেশি খায়। আপনারা কে কী নামে চেনেন তা জানি না, যদি আপনারা কে কী নামে চেনেন একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ওটার জন্য আমি তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা এবং টমেটোটা ভালো করে একটু গলিয়ে নিচ্ছি, নরম করে নিচ্ছি। এখনকার টমেটো না একদম নরম হতে চায় না। তো এই যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আমি সব তরকারির সাথে এখন কাঁচামরিচটা খাচ্ছি। কাঁচামরিচটা দিলে হয় কি, লাল মরিচটা কম দেওয়া হয়। কাঁচামরিচেরটা এখন অতটা ঝাল নেই, কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারিটা আসলে আমি মনে করি হেলদি। তো এইটা এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরেই কিন্তু মশলার স্বাদ। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ আদা রসুন বা কাঁচামরিচ বাটা যে দিয়েছি ওটা কষানো আমার হয়ে গেছে। তো এখন জিরা, হলুদ, মরিচ, সামান্য মরিচের গুঁড়া কালার আসার জন্য দিয়ে দিয়েছি। এখন এইগুলো ভালো করে আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। কষানো ভালো করে কষালেই কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখেন কষানো হয়ে গেছে,
মানে মশলার কালারটা কি সুন্দর এসছে। দিয়ে দিচ্ছি বেগুন। মাছ যেহেতু ভাজা আছে, সো মাছটা আর আগে দিতে হবে না। আর মাছ দিয়ে বেগুন দিয়ে আসলে আমার কখনোই খাওয়া হয়নি, এটাও আমার ইউটিউব থেকে দেখে শেখা, বেগুন দিয়ে মাছ রান্না। কালকে আমার হাসি বোন বলছিল আমাকে যে ওরা নাকি বেগুন ছাড়া মাছ রান্না কল্পনাই করতে পারে না। তো আমরা কখনো খাইনি, আমি ইউটিউব থেকে দেখে শিখে এখন করি, বাট ভালো লাগে, আমার কাছে খুব টেস্ট হয়। আর এই তরকারিটা আপনাদের ভাইয়ের কাছেও খুব ভালো লেগেছে, ও খুব প্রশংসা করেছে। তো আমি পানি দিয়ে একদম ঢাকা দিয়ে দিব এখন। যে হয়ে গেছে দেখেন, এটা তো আমি হালকা ঝোল রেখেছি, কারণ সবাই ঝোল লাভার। দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা, মাশাল্লাহ। এই যে নিয়ে নিচ্ছি। তো আমার দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কে এইভাবে রান্না করেন, কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।